বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুর রহমান। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী ৮.১-এর ১৭ নম্বর সৃজনশীলটি নিয়ে আমরা একটু আলোচনা করব। গত ক্লাসে আমরা ১৬ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম। এখন আসো এই ১৭ নম্বর সৃজনশীলের মধ্যে কি রয়েছে সেটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম রয়েছে যে এবিসিডি চতুর্ভুজে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর অসমান এবং যে কোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। এটা আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে। ক নাম্বার বলেছে চিত্র সহ ঘুড়ির সংখ্যা দাও। খ নাম্বারটার পরে আসছে, আমরা প্রথমটাকে শেষ করি যেহেতু একটি সংখ্যামূলক প্রশ্ন এসেছে। এখন আমরা জানি যে ঘুড়ি জিনিসটা কি। ঘুড়ি হচ্ছে একটা চতুর্ভুজ, যেহেতু ঘুড়ির 4টা বাহু থাকে, তো একটা চতুর্ভুজে দুই জোড়া সন্নিহিত বাহু যদি সমান হয়, দেখবে ঘুড়ির উপরে দুইটা এবং নিচের যে দুইটা বাহু আছে, অর্থাৎ এই দিকের যে দুইটা বাহু আর নিচের যে এই দুইটা বড় হয় আর উপরেরটা একটু ছোট হয়, এটা কিন্তু সমান হয়। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে চতুর্ভুজের সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। আমরা যদি খ নাম্বার থেকে এখন একটু দেখি, আমাদেরকে বলেছে যে প্রমাণ করতে হবে এবি সমান সিডি এবং এডি সমান বিসি। এবি আর সিডি, এবিটা আর সিডিটা সমান প্রমাণ করতে হবে, সাথে সাথেই এডি আর হচ্ছে বিসি এই দুইটা অংশ সমান করতে হবে। আচ্ছা ঠিক আছে। সিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় অসমান এবং যে কোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। দুইটা ইনফরমেশন নিয়ে আমরা একটা আলোচনা করে দেখব যে এখান থেকে কোনো ইনফরমেশন আসে কিনা যেটা দিয়ে আমরা প্রমাণের দিকে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, আগে আমরা প্রমাণটাকে টার্গেট করি। আমরা যে প্রমাণের দিকে যাব তারা কোথায় কোথায় আছে এবং তাদেরকে কিভাবে সমান প্রমাণ করা যায়। আচ্ছা ঠিক আছে, এ বি সি ডি, আর আমরা প্রথম চেষ্টা করব যে তাদেরকে কোনো ত্রিভুজের মধ্যে রাখা যায় কিনা এবং দুইটা ভিন্ন ত্রিভুজে। এটার কারণটা কি? আমরা জানি দুইটা ত্রিভুজ যদি সর্বসম করতে হয় তাহলে সেই দুইটা ত্রিভুজ আলাদা হতে হয়। দুইটা ত্রিভুজ সর্বসম করতে হলে ত্রিভুজ দুইটা আলাদা হতে হয়, আলাদা দুইটা ত্রিভুজ থাকতে হয় এবং তারপরে কিছু শর্ত আছে। এই শর্তগুলো 4টা শর্ত আছে, যে এর মধ্যে যে কোনো একটা পালন করলে তাদেরকে আমরা সর্বসম বলতে পারি। সর্বসম মানে তার সবকিছু সমান। তাহলে যে দুইদেরকে এখানে সমান প্রমাণ করতে বলেছে তাদেরকে যদি, যেমন এ বি আর সি ডি কে যদি আলাদা ত্রিভুজে, এডি আর বিসি কে যদি আলাদা ত্রিভুজে বলতে পারি, যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা তাদেরকে কিন্তু সমান বলতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি যে এ বি আর সি ডি কোথায় আছে। আচ্ছা আমরা একটু দেখি যে এদেরকে দিয়ে, যেমন এই দুইটা বাহু পাশাপাশি দেখা যাচ্ছে, তাহলে এটা দিয়ে এই দুইটা বাহু দিয়ে ত্রিভুজ যদি হয় তাহলে কি এই ত্রিভুজটা হয় না? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ত্রিভুজ এসিডি যদি আমি নিই, যদি ত্রিভুজ এসিডি নেই, দুইটা এই ত্রিভুজটার মধ্যে কি এই দুইটা বাহু চলে আসতেছে না? আবার একই ভাবে তার বিপরীত দিকে যে আরেকটা ত্রিভুজ আছে, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ এবিসি যদি আমি নিই, ত্রিভুজ এবিসি, তাহলে কি এই দুইটা ত্রিভুজের মধ্যে কি 4টা বাহু হয়ে যাচ্ছে, মানে দুইটা এখানে আর দুইটা ওইখানে। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি আমি সর্বসম করতে পারি তাহলে কিন্তু এই বাহু সমান এবং এই বাহু আমি অনায়াসে সমান লিখতে পারবো। এখন আসো যে দুইটা ত্রিভুজ সর্বসম করার যে 4টা নিয়ম আছে সেই নিয়মটা নিয়ে আমরা একটু চিন্তা করি। নিয়মগুলো কি কি ছিল? হচ্ছে 3 বাহু 3 বাহু। এখন 3 বাহু সমান প্রমাণ করা যাবে কিনা আমরা একটু দেখি। যেহেতু আমাদেরকে দুইটা বাহু অলরেডি, মানে এখানে একটা বাহু, মানে বাহু অলরেডি প্রমাণ করতে বলেছে, কাজে আমরা আগে বাহু নিতে পারবো না। তাহলে ত্রিভুজের 3টা বাহুর মধ্যে 2 বাহু চলে গেল, বাকি থাকলো একটা বাহু। সে একটা বাহু কে? সেটা হলো এসি। দেখো দুইটা বাহুতেই এসি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এসি সমান এসি নিয়ে নিলাম। তাহলে আমি বলতে চাচ্ছি যে দুইটা বাহু যেহেতু সমান প্রমাণ করতে হবে, কাজেই আমাদেরকে আর কোন নিয়ম আছে যে নিয়মটার মধ্যে একটা বাহু আছে, আমরা শুধু একটা বাহু বাকি থাকলো। যেহেতু 3টা বাহুর কথা বলছে, 2টা বাহু প্রমাণ করতে হবে, তাদেরকে ধরতে পারছি না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাকি থাকে একটা বাহু আর 2টা কোণ। এই একটা বাহু আর 2টা কোণ যদি সমান প্রমাণ করা যায় তাহলে আমরা সর্বসম করতে পারবো। তাহলে বাকি থাকলো কি? আমার একটা বাহু আমি অলরেডি পেয়ে গেছি, যেহেতু এটা সাধারণ বাহু দুইটা ত্রিভুজের মধ্যেই রয়েছে। তাহলে আমার বাকি থাকলো আরো 2টা কোণ। এখন এই 2টা কোণ আমরা কিভাবে আনবো এবং কাদেরকে আনা সম্ভব বা কাদেরকে আনা পসিবল? কোণ নিয়ে যদি আমরা চিন্তা করি, কোন ধরনের কোণ নিব? আচ্ছা এই কোণটা নেওয়ার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলো থেকে কোনো কিছু বের করা যায় কিনা। এখানে অসমান বলেছে, আর আমাদের সব কাজকর্ম যা করবো ত্রিভুজের ক্ষেত্রে সব সমান, কাজে এটা কাজে লাগার সম্ভাবনা একটু কম। পরেরটা আমরা একটু দেখি, দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। যে কোনো দুইটা সন্নিহিত কোণ নিয়ে নিই, ধরে নিলাম আমি এবিসি নিলাম আর হচ্ছে বিসিডি নিলাম, এই দুইটা কোণ নিলাম। হ্যাঁ, এই দুইটা কোণের সমষ্টি যদি সন্নিহিত
এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে এই যে বাহুটা গিয়েছে এটার সাথে এবং এই যে বাহুটা গিয়েছে এটার সাথে, এই দুইটা বাহু সমান্তরাল। এখন আসো আমি কিভাবে বুঝলাম এটা সমান্তরাল। আমরা জানি যে সমান্তরালের জন্য অবশ্যই একটা সিঙ্গেল বাহুর সাথে দুইটা সমান কোণে যেতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই একটা বাহু, এই বাহুর সাথে এই ধর একটা কোণ তৈরি, একটা বাহু তৈরি করেছে, এই একটা বাহু গিয়েছে, এই দুইটা বাহু এটার একই দিকে, এই দুইটা বাহু এই যে বাহুটা আছে নিচের যে বাহুটা, এই বাহুটার সাথে এই দুইটা বাহু সমান্তরাল তখনই হবে যখন এই দুইটা কোণ সমান হবে। মানে একটা নির্দিষ্ট বাহু সাপেক্ষে একটা নির্দিষ্ট বাহুর মধ্যে বাকি দুইটা বাহু যদি সমান কোণ উৎপন্ন করে যায় তাহলে কিন্তু তারা সমান্তরাল হবে। তাহলে এখন আসো, যেমন ধরো তুমি একটা বাহুর উপর যদি দুইটাই লম্ব আঁকো, দুইটাই লম্ব আঁকছো, তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণে গেছে, তাহলে এটা কি সমান্তরাল না? কোনদিন তারা মিশবে না। তাহলে এখন আসো যে এই যে বাহুটা যে কোণ তৈরি করেছে, আমরা যেহেতু দুইটা মিলে 180 হবে, সেহেতু এখান দিয়ে যদি আমি একটা কোণ চিন্তা করি, এই কোণটা আর এই কোণটা কি সমান হতে হবে না? কারণ এই দুইটা মিলেও তো 180। তাহলে সেই ক্ষেত্রে এই পাশের যে কোণটা আছে আর এই পাশের যে কোণটা আছে, দুইটা কোণ তো তাহলে সমান হবে। যেহেতু এই দুইটা কোণ সমান হবে, তাহলে এই নিচের যে বিসি বাহুর সাথে এবি ও সিডি বাহু, বিসি বাহুর সাথে এবি ও সিডি, এই যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহু কি সমান কোণ তৈরি করে গেল না? আর সমান কোণ তৈরি করে যাওয়া মানে কি তারা সমান্তরাল না? তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো না যে এবি আর সিডি হচ্ছে সমান্তরাল। তাই প্রথমে আমরা কি করলাম, যে যেহেতু এরা দুইজন মিলে দুই সমকোণ, সুতরাং এবি আর সিডি হচ্ছে সমান্তরাল। এবি আর বিসি বা সিডি যেটাই বলো সেটা হচ্ছে সমান্তরাল। এখন সমান্তরাল আনলে, কেন সমান্তরাল আনলাম? সমান্তরাল আনলে হচ্ছে আমাদের সুবিধা হচ্ছে এরকম যে সমান্তরালের সাথে কোণের কোনো সম্পর্ক আছে। আমি একটা ক্লাসে এটা নিয়ে বিশদ আলোচনা করেছিলাম। তো ওই সমান্তরাল মানেই হচ্ছে সেখানে আমাদেরকে একান্তর আর অনুরূপ এই দুইটা কোণের একটা হিসাব আমাদের কাছে চলে আসবে। সমান্তরাল কথাটা আসলে তোমাকে চিন্তা করতে হবে যেহেতু আমাদের কোণ প্রয়োজন এবং আমরা সমান্তরালে চলে আসলাম, তাহলে সমান্তরালে আসলে কি আসবে? একান্তর আর অনুরূপ। এখন আমাদেরকে খুঁজতে হবে যে এই দুইটা সমান্তরাল বাহুর সাথে কোনো ছেদক রয়েছে কিনা। কারণ একান্তর আর অনুরূপের যে বিষয়টা আমরা শিখেছিলাম, এই দুইটা বাহু এটা হচ্ছে তাদের ছেদক। তাহলে সেই ক্ষেত্রে এই কোণটা অর্থাৎ বিপরীত দিকে যে ভিতরে যে দুইটা কোণ রয়েছে সেই দুইটা কোণকে কি আমরা একান্তর কোণ বলেছিলাম না? এই একান্তর কোণ যে দুইটা রয়েছে সেই দুইটা কোণ তো সমান, এটা আমরা জানি। এখন এই কোণটা এটার মধ্যে রয়েছে কিনা, এটার মধ্যে আনার জন্য কি দুইটা সমান্তরাল বাহু লাগবে এবং তাদের ছেদক লাগবে। আমাদের সমান্তরাল বাহু কে কে এসেছে? আমাদের সমান্তরাল বাহু এসেছে এ বি আর সিডি, মানে এই পাশেরটা আর এই পাশেরটা। এর ছেদকটাকে অবশ্যই দেখো, এর ছেদক হচ্ছে এসি। মানে বিষয়টা দাঁড়ায় এরকম, যদি আমরা এ বি আর সিডি কে শুধু দেখি, এ হলো এ বি, এ হলো সিডি, তো তাদের ছেদকটাকে একমাত্র এই মাঝের বাহুটাই তো তাদের ছেদক। এর যদি ছেদক হয় মানে জেড এর মতো হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে এই পাশের যে কোণ রয়েছে আর এই পাশের যে কোণ রয়েছে এই দুইটা কোণ সমান, মানে এই যে এখানে ছোট কোণটা এখানে ছোট কোণটা সমান। এখন এই পাশের কোণটার নাম কি? বিএসি। আর সরি, এই পাশের কোণ না, এটা হচ্ছে এই পাশের কোণ। এই পাশের কোণটার নাম কি? এসি ডি বা ডিসি এ, তুমি যেটাই বলো না কেন। এবং দুইটা কিন্তু দুইটা ত্রিভুজের মধ্যে দেখো, তাহলে সেই ক্ষেত্রে বিএসি আর এসিডি কে আমরা কি করতে পারলাম? সমান করতে পারলাম। এখন একইভাবে বাকি যে আরো কোণ রয়েছে, তাহলে বিএসি কোণটা, বিএসি হচ্ছে এই কোণটা আর এসিডি হচ্ছে এই কোণটা, এই দুটো সমান করলাম। এখন আসো যে আর বাকি আছে কি এই দুইটা ত্রিভুজের মধ্যে? এই বড় কোণটা বাকি আছে বি আর ডি, আরেকটা কোণ কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে এই পাশেরটা আর এই পাশেরটা। খেয়াল করো, এখানে আমি ডাবল দাগ দিব, এই একটা কোণ এবং এই একটা কোণ, এই দুটো কোণ কিন্তু বাকি আছে দুইটা ত্রিভুজের মধ্যে। এবং খেয়াল করো, এইটা যেভাবে সমান হয়েছে এটাও সেভাবেই সমান করা যায়, কিন্তু এটা সমান করার জন্য এই দুইটা কোণ করেছে কোথার সাথে? একটা এডির সাথে আর একটা হচ্ছে বিসির সাথে। তাহলে এই দুইটা যদি এবি আর সিডি যদি সমান্তরাল হয় এবং এসি যদি ছেদক হয়, সেই ক্ষেত্রে এই পাশের কোণটা আর এই পাশের কোণটা সমান হয়েছে, মানে সিঙ্গেল দাগ যেটা। আর ডাবল দাগেরটার জন্য কি এবি আর বিসি সমান্তরাল এবং এসি তাদের ছেদক। তাহলে সেই ক্ষেত্রে পাশের যে ডাবল দাগের যে কোণটা রয়েছে সেটা যদি আমরা দিই, সেখানে কি হবে? বিএসি সমান এসি বি। তাহলে কি করলাম আমরা? দুইটা কোণ সমান প্রমাণ করলাম একান্তর কোণ দিয়ে।
দুইটা আলাদা সমান্তরাল বাহু এবং এসি ছেদক দিয়ে। আলাদা সমান্তরাল বাহু মানে এই পাশে দুইটা সমান্তরাল দিয়ে এসি ছেদক করলাম, আবার এই পাশে দুইটা সমান্তরাল দিয়ে এসি ছেদক করলাম। সমান্তরাল কিভাবে পেলাম? সমান্তরাল পেলাম হচ্ছে আমাদের ওই যে দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যেহেতু দুই সমকোণ, সেটা আমরা দেখলাম যে অবশ্যই তারা সমান কোণ উৎপন্ন করবে একটা বাহুর সাথে, তার মানে কি তারা সমান্তরাল হয়ে গেল। আর যেহেতু সমান্তরাল তার মানে কি একান্তর কোণ নিতে পারি, আর একান্তর কোণ নেওয়ার জন্য দুটো সমান্তরাল এবং একটা ছেদক লাগবে, দুটো সমান্তরাল এবং একটা ছেদক। তাহলে এই পাশে দুটো সমান্তরাল একটা ছেদক নিয়ে এই যে সিঙ্গেল দাগের যে কোণটা সেটাকে সমান করলাম, আর এডি আর বিসি মানে ওই আরো যে দুইটা বাহু আছে সেই দুইটাকে সমান্তরাল এবং এসি কে ছেদক ধরে বাকি যে ডাবল দাগ দেওয়া যে কোণগুলো রয়েছে সেই দুটো কোণকে আমরা সমান লিখে ফেললাম। তাহলে কি পেলাম? একটা বাহু এবং দুইটা কোণকে পেয়ে গেলাম। একটা বাহু আর দুইটা কোণকে যদি আমি পেয়ে যাই তাহলে কি আমি অবশ্যই ত্রিভুজ দুইটাকে সর্বসম করতে হবে। তাহলে আমি লিখে ফেললাম যে হ্যাঁ ত্রিভুজ দুইটা সর্বসম। আর সর্বসম মানে কি? সবকিছু সমান। আমাদের কাছে এখানে যেটা চেয়েছে সেটাকে লিখে দিলাম, প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা ব্যাপার লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম উপপাদ্যে দেখা যাচ্ছে যে প্রথম দিকে যে ধাপগুলো থাকে সেই ধাপগুলো আমরা কেন করে বুঝতেছি না। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এরকম, আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম করতে চাচ্ছিলাম। সর্বসম করতে চাচ্ছিলাম কেন? এটাকে সমান প্রমাণ করার জন্য। তাহলে সর্বসম করতে গিয়ে আমাদের যা যা প্রয়োজন হলো আমাদের ইনফরমেশনের সাপেক্ষে এবং আমাদের কাছে যা দেওয়া আছে সেই হিসেবে দেখলাম যে হ্যাঁ আমার কি বাহু দরকার না আমার কোণ দরকার, আমার কোন কোণগুলো দরকার, বা আমি কাকে কাকে সমান করলে আমি সর্বসম করতে পারবো। তখন দেখলাম যে না, আমি একটা বাহুকে পেয়ে গেলাম এবং দুইটা কোণ বাকি ছিল, সেই দুটো কোণকে সমান কিভাবে করবো? আমরা প্রথমে, আমি জানি যে পরে আমার এটা লাগবে, তাই ফার্স্টে আমি এটা বের করে রাখলাম। তাহলে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে প্রথমেই যখন তুমি উপপাদ্য শুরু করো পড়া, তাহলে তুমি তখন কিন্তু তুমি জানো না যে তোমার উদ্দেশ্যটা কি, আসলে তুমি কি চাচ্ছ, কেনই হঠাৎ করে দুইটা কোণ সমান দিল, বা দুইটা বাহুকে হঠাৎ করে কেন সমান লিখলো, বা এটার মধ্যে অন্য একটা উপপাদ্য এনে প্রথমে একটা জিনিস কেন সমান করে রাখলো। বিষয়টা হচ্ছে এরকম, তোমাকে চিন্তা করতে হবে যে আমি যে প্রমাণটা করব সেই প্রমাণের জন্য আমার কি প্রয়োজন। এই প্রমাণ করতে গেলে আমার সর্বসমতা প্রয়োজন, আর সর্বসম করতে গেলে আমার এই কোণ দুইটাকে সমান প্রয়োজন, আর কোণ দুইটাকে সমান করার জন্যই আমরা প্রথমে কিছু ধাপ করে নিলাম। কাজেই প্রথম যে ধাপগুলো আসে সেগুলো আছে পরবর্তীতে লাগবে, তাই প্রথমেই আমরা এটাকে আগে সমস্যাটা সমাধান করে নিই, যে পরবর্তী আমরা বলবো যে ধাপ 1 হতে বা ধাপ 2 হতে ওইখান থেকে আমরা পাই। তাহলে বিষয়টা কি, উপপাদ্যের ক্ষেত্রে বিশেষ করে সমান বা এই টাইপের উপপাদ্য যখন আসবে তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যে উপপাদ্যটা প্রমাণ করতে যাচ্ছি, যে মোটিভ নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে যে সিস্টেমে আমি উপপাদ্যটা প্রমাণ করব, সেই সিস্টেম উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে আমার যা লাগবে, মানে আমার এই উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে যা লাগবে তাই আমরা প্রাথমিক ধাপে উল্লেখ করে নিই। এখন যদি গ নাম্বারটা দেখি, গ নাম্বারে বলেছে বি ও ডি বিন্দু হতে এসি এর উপর বিপি ও ডিকিউ লম্ব আঁকা হলে প্রমাণ করতে হবে যে বিপি ডিকিউ একটি সমান্তরাল। তাহলে কি করলাম? তাহলে আমরা একটা কর্ণে নিলাম এসি, যার উপরে দুইটা লম্ব আঁকা হলো। তাহলে বিপি এখানে একটা লম্ব আঁকলাম, এখানে একটা লম্ব আঁকলাম। এখানে দেখো যে আমি যেটা সাইন দিয়ে রেখেছি সমকোণের সাইন, যেটা লম্ব এঁকেছি সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই পাশে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই পাশে যদি 90 ডিগ্রি, এই পাশে 90, এই পাশে 90। তাহলে এই সবগুলোই কিন্তু এই যে লম্বগুলো আঁকা হয়েছে এই প্রত্যেকটা লম্ব সাপেক্ষে কিন্তু সবগুলোই কত ডিগ্রি? 90 ডিগ্রি 90। তাহলে এই পাশে কোণে পেয়ে সবগুলো কোণকে আমরা চাইলে সমান লিখতে পারবো। যেহেতু 90 ডিগ্রি বলে দিয়েছে সেহেতু কোণগুলোকে আমরা কি করতে পারবো? সমান। আর কোণগুলোকে যদি আমরা সমান লিখতে পারি তাহলে আমাদের সর্বসমতা বা এই ধরনের কোনো কিছু যদি আমাদের প্রয়োজন হয় তাহলে ওটা আমাদের কাজে লাগবে। এই ইনফরমেশনটা আমাদের হাতে থাকবে। এবার আসো যে আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে বিপিডিকিউ মানে হচ্ছে ভিতরের যে চতুর্ভুজটা রয়েছে এই চতুর্ভুজটা সামান্তরিক। তাহলে সামান্তরিক প্রমাণ করতে হলে আমার কি লাগে এটা আগে আমাদের বুঝতে হবে। সামান্তরিক প্রমাণ মানে সামান্তরিকের সংজ্ঞা হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। তাহলে বিপরীত বাহুদ্বয়কে সমান এবং সমান্তরাল প্রমাণ করতে হবে। আর সামান্তরিকের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে, যখন এই ধরনের প্রমাণ আমরা করতে চাই তাহলে যে কোনো দুইটাকে যদি সমান সমান্তরাল করতে পারি আরেকটাকে করা লাগে না। তাহলে আমরা দেখি যে কোনো দুইটাকে আমরা টার্গেট ধরে নিলাম আমরা বিপি কে আর হচ্ছে ডিকিউ কে, এই যে দুইটা বাহু রয়েছে বিপি আর হচ্ছে ডিকিউ, এই দুইটা বাহুকে আমরা চাচ্ছি সমান এবং সমান্তরাল প্রমাণ করতে। আচ্ছা, যদি সমান করতে চাই তাহলে জানি সমানের বিষয়টা আসা মানেই হচ্ছে কি সর্বসমতা। সমান বিষয়টা যদি আসে তাহলে যদি সর্বসম, আর সর্বসম করতে হলে দুইটাকে আলাদা দুইটা ত্রিভুজে থাকতে হবে। যেমন ধরো এই বাহুটা দিয়ে একটা ত্রিভুজ থাকতে হবে আর এই বাহুটা দিয়ে একটা ত্রিভুজ থাকতে হবে। এখন এমন দুইটা ত্রিভুজ নিতে হবে যে দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করতে পারবো। মানে হচ্ছে আমরা যদি সর্বসম করতে চাই তাহলে আমাদের যে ইনফরমেশনগুলো লাগে
মানে দুই কোণ এক বাহু বা তিন বাহু তিন বাহু বা এক কোণ দুই বাহু, এই যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় সেই ইনফরমেশনগুলো যেখানে আমরা কাজে লাগিয়ে ওই আমাদের যে সর্বসম করতে গেলে যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো আমি যেখান থেকে বের করতে পারবো সেই ধরনের ত্রিভুজ আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন আসো যে কোন ত্রিভুজটা সিলেক্ট করা যায় এটা আমরা একটু দেখি। অনেকগুলো ত্রিভুজ, যেমন এই বাহুটা দিয়ে এই পাশে একটা ত্রিভুজ রয়েছে, এই পাশে একটা ত্রিভুজ রয়েছে, আবার এই বাহুটা দিয়েও এই পাশে একটা এই পাশে একটা, যদি এটা নিই তাহলে এটা নিই, আর এটা নিলে উপরটা, মানে ছোট দুইটা নিলে ছোট দুইটা, বড় দুইটা নিলে বড় দুইটা। আচ্ছা, চাইলে আমরা বড়টাকেও করতে পারবো ছোটটাকেও। ত্রিভুজটার মধ্যে আমার সমান আছে কি? আমার সমান কিন্তু অলরেডি এই এবি আর হচ্ছে এই সিডি এটা সমান। কিভাবে সমান? খ নাম্বারে কিন্তু আমরা প্রমাণ করেছিলাম যে এবি সমান সিডি, তাই না? খ নাম্বারে যেহেতু আমরা এই দুটাকে সমান প্রমাণ করেছিলাম সেহেতু আমি একটা বাহু পেয়ে গেলাম, এবং আরো কিছু কোণ রয়েছে যেটা অলরেডি আগেই খতে আমরা সমান করেছি। খেয়াল করে দেখো, এই যে কোণটা রয়েছে আর এই যে কিউ এর সাথে যে সিটি যে কোণটা রয়েছে, আমি যদি এখানে দাগ দিই, এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমরা অলরেডি এই দেখো দুই পাশে, কারণ এই ছোট ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই ছোট ত্রিভুজের মধ্যে এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু অলরেডি আমরা সমান লিখে ফেলেছিলাম। মানে আমরা প্রমাণ করছি যে একান্তর কোণ হিসেবে আমরা সমান প্রমাণ করলাম না, এই পাশে দুইটাও তো আমরা আমাদের কিন্তু খতে লেগেছিল সেহেতু। তাহলে আমরা নিলাম কি? আমরা নিলাম ত্রিভুজ এবিপি, আর একটা নিলাম ত্রিভুজ ডিসিকিউ। এটা হচ্ছে কিউ, এখানে কিউটা রয়েছে উপরে লিখলাম। হ্যাঁ, এর মধ্যে আমরা কি কি পেলাম? আমরা পেলাম হচ্ছে এবি আর হচ্ছে সিডি পেলাম, আরেকটা কোণ পেলাম কি বিএপি, আরেকটা পেলাম কি ডিসিকিউ। এখন দেখো এই দুটো কোণ কিন্তু সমান, এই যে এই পাশের যে কোণটা আর এই পাশের যে কোণটা, এই যে এটা কিন্তু 90 ডিগ্রি আর এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি 90 ডিগ্রি, এটা কিন্তু সমান। কিন্তু এই কোণটা না নিয়ে আমরা এই পাশের কোণটাকে নিব, মানে হচ্ছে এই কোণটা আর এই কোণটাকে নিব, অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে এ বিপি আর এই কোণটার নাম হচ্ছে সিডিকিউ। তাহলে এই যে দুইটা কোণ নিলাম, এই দুইটা কোণ কিন্তু সমান, মানে আমরা তিনটা কোণই সমান পাই। কিভাবে পাই? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যে লম্ব এঁকেছি, তাহলে সেই ক্ষেত্রে এই ত্রিভুজের যে তিনটা কোণ আছে, যে পি এর এই পাশের যে কোণটা আর এই যে ডি এর কিউ এর এই পাশের যে কোণটা, এই দুটো কোণ কিন্তু আমি সমান লিখতে পারবো, যেহেতু আমরা কি করেছি? লম্ব এঁকেছি। এই কোণটা আমার দরকার কি? একটা বাহুর সাথে দুইটা কোণ দরকার, আমার তো তিনটা কোণ দরকার নেই। এই কোণটা না নিয়ে আমি এই পাশে, যেহেতু এই দুইটা কোণ সমান, তো ত্রিভুজের যে কোনো দুইটা কোণ যদি সমান হয় বাকি কোণটা তো এমনি সমান হয়ে যাবে, মানে অবশিষ্ট কোণ হিসেবে এটাকে সমান লিখতে পারবো। এখন তুমি আমাকে বলতে পারো, স্যার আমি এই কোণটা নিলে সমস্যা কি? আমি লিখতাম যে এই এপিবি আর সিকিউডি সমান হলো এক সমকোণ, যেহেতু তারা সমকোণ সেহেতু তাদেরকে আমি সমান কিন্তু লিখতে পারতাম। তাহলে সমান, এই কোণটাকে সমান না লিখে আমি অবশিষ্ট কোণটাকে কেন নিলাম? এখানে বিষয়টা হচ্ছে, যখনই তোমরা দেখবে যে ত্রিভুজের সর্বসমতার যে শর্তটা, সেখানে দুইটা কোণ এক বাহুর ক্ষেত্রে কি বলা আছে? অবশ্যই সন্নিহিত বাহুটা, মানে যে বাহুটার সাথে দুইটা কোণ, মানে এই যে বাহুটা, যে বাহুটাকে আমরা সমান বলেছি সেই বাহুটার সাথেই দুইটা কোণ থাকতে হবে। খেয়াল করো যে এই বাহুর সাথেই কিন্তু এই দুইটা কোণ, যে দুইটা কোণকে আমরা নিচ্ছি, এই বাহুর সাথেই কিন্তু এই যে এই পাশের কোণটা এবং এই পাশের কোণটা একটা হয়, এটা কিন্তু এই বাহুর উপর পড়ে না, কাজে সন্নিহিত হয় না। তাহলে সেই ক্ষেত্রে এই দুটো যদি সর্বসম হয় তাহলে কিন্তু আমরা অনায়াসেই এই দুইটা বাহুকে সমান লিখতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা সর্বসম বলে দিলাম যে বিপি আর ডিকিউ হচ্ছে সমান। আচ্ছা, একটা ধাপ গেল, আমরা জানি যে সমান এবং সমান্তরাল দুইটাই প্রমাণ করতে হবে। এখন আসো সমান্তরাল প্রমাণের নিয়মটা। আমি একটু আগে যে উপাত্তটা সেখানে কিন্তু আলোচনা করেছিলাম, একটা নির্দিষ্ট বাহু সাপেক্ষে, যদি দুইটাই যদি সমান কোণ উৎপন্ন করে যায়, দুইটা বাহু যদি সমান কোণ উৎপন্ন করে যায়, তাহলে মানে ওই যে নির্দিষ্ট বাহুটা যার সাথে দুইটা আরো দুইটা, যে দুইটা বাহুকে তুমি সমান্তরাল করবে সেটাকে আমরা ছেদক বলেছিলাম, আমরা একটু আগে আমরা বলেছিলাম একান্তর কোণ, অনুরূপ কোণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে খুঁজতে হবে যে বিপি আর কিউ মানে ডি কিউ এমন কোন দুইটা বাহু আছে যাদের সাথে একটা ছেদক লাগবে এবং তাদের একান্তর কোণ সমান লাগবে, তাহলে আমরা বলতে পারবো সমান্তরাল। আমরা এখানে লিখলাম বিপি কিউ আর ডি কিউ পি। এখন আসো আমরা যদি এই দুইটা কোণকে খুঁজি, যে এই দুইটা কোণ কোথায় আছে, তাহলে এটার নাম দিলাম। তাহলে আমরা প্রথম খুঁজি বিপি কিউ, মানে এই কোণটাকে আমি নিলাম, এখন কথা হচ্ছে যে বাকি কোণগুলো কেন নিলাম না, এই কোণটা কেন আমি নিচ্ছি। আচ্ছা,
এবং এই কোণের সাথে কোন কোণটা নিব আমি, যেহেতু আমাদের এটাকে আর এটাকে সমান্তরাল করতে হবে, সেহেতু এটাকে একটা ছেদ, অর্থাৎ আমি এটাকে এরকম দেখাতে চাচ্ছি, এই তো, এবং তাদের ছেদ বিষয় এরকম আনতে চাচ্ছি, তাহলেই কিন্তু আমরা এরকম আনতে চাচ্ছি, তাহলে কিন্তু আমার এই পাশের একটা কোণ এই পাশের একটা কোণ চলে আসবে, এই দুইটাকে আমি সমান্তরাল বলতে পারবো, এবং মাঝখানে যে রেখাটা আছে তাদেরকে আমি একটা ছেদক বলতে পারবো, তাহলে তারা কিন্তু একান্তর কোণ হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে এখানে খোঁজো অবশ্যই এই পাশের কোণটা। দেখো এই দুইটা সমান্তরাল, তখন এই দুইটা সমান্তরাল হলে আর এটা সমান হলে কিন্তু ছেদক PQ একটা একান্তর কোণ তৈরি করে। তাহলে এই দুইটা কোণ কি সমান না? দেখো তো কেন সমান, কারণ প্রত্যেকে কিন্তু এক সমতল, আমরা লম্বায় গেছি না, দুইটা কোণ সমান না, তাহলে এই দুইটা কোণ সমান এবং একটা ছেদকও রয়েছে, তাহলে একটা ছেদক এই কোণ দুইটা সমান বিপরীত দিকে পড়ছে, তাদেরকে একান্তর কোণ। তাহলে ছেদক আর একান্তর কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই তো এই দুজন কি হতে হবে, সমান্তরাল হতে হবে। সেই ক্ষেত্রে আমরা ধরে দিলাম হ্যাঁ এরা দুজন হচ্ছে সমান্তরাল। যেহেতু এরা দুজন সমান ও সমান্তরাল আসলো, তাহলে বাকি দুইটাও সমান ও সমান্তরাল আসবে, তাহলে পুরোটা হচ্ছে একটি সামান্তরিক। শিক্ষার্থীরা আমরা যদি 18 নম্বর থেকে আর 19 নম্বরে যে দুইটা এই দেখি, এখানে কোনো উপপাদ্য নেই, আমাদের কাছে জাস্ট দুইটা অঙ্ক রয়েছে। এই দুইটা অঙ্ক সমাধান খুবই সহজ, আমাদেরকে শুধুমাত্র দুইটা সূত্র জানতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন আমাদের প্রথম যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা এরকম নেই, যে ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, এখানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, কি দেওয়া আছে, এটাকে ধরে নিলাম a, এখানে লিখলাম দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a সমান হচ্ছে 10 সেন্টিমিটার। আমাদের কাছে আয়তাকার ঘনবস্তুর প্রস্থটা দেওয়া আছে কত, এটাকে ধরে নিলাম b, এটাকে 8 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে হচ্ছে 5, তারপরে c সমান ধরে নিলাম 5 সেন্টিমিটার। সুতরাং আয়তাকার ঘনবস্তু আমাদের কাছে আছে কি, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমি যদি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল লিখি, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্রটা কি, 2 * AB + BC + CA, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। জাস্ট আমি মানটা বসাই দিলে হলো, জাস্ট 2 * AB + BC + CA, সূত্রটা যদি তোমরা জেনে থাকো তাহলেই হয়ে গেল। জাস্ট মানটা বসাও, মান বসালেই দেখবে তোমার অঙ্কটা হয়ে গেছে। 5 * এখানে হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার, 2 এখানে আছে কত 80, 40 এখানে হচ্ছে 50 বর্গ সেন্টিমিটার। 2 কত হয় 8 আর 6 4 আর 12, বা 120 আর তাহলে হচ্ছে 170, তাহলে 17 যুগ্ম হচ্ছে 34, তাহলে 340 বর্গ সেন্টিমিটার। তাহলে হয়ে গেল আমাদের 18 নম্বর অঙ্ক। বাক্সের একটা ধার দিয়ে দিয়েছিলাম, তো বাক্সের ধারটাকে আমরা এই ধরে নিলাম, একটাই আছে। এবার সমগ্র পৃষ্ঠের যদি ক্ষেত্রফল আমরা বলি, জিনিসটা কি এটা আমাদের একটু বুঝতে হবে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে কার, ঘনকাকৃতি একটা বাক্সের। তো ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 6a² বর্গ সেন্টিমিটার, বা বর্গ একক, যে একক থাকবে সেই 6 তাহলে এখানে আসবে কত 6.5 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি আসলো, মাপ বের করে আমরা স্কয়ার করলাম, 6.5 কে স্কয়ার করলে হয় 42.25, আর যদি 6 এর সাথে গুণ করি তাহলে 253.5 হচ্ছে আমাদের প্রকৃত অ্যান্সার। তাহলে কি এই দুটো অঙ্ক রয়েছে, অঙ্ক দুইটার মধ্যে জাস্ট দুইটা সূত্র বসাই দিলেই, সূত্রের মধ্যে মান বসাই দিলেই তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে আজকে যে সৃজনশীলটা আর যে দুটো অঙ্ক করলাম সেটা ভালো মতো প্র্যাকটিস করবে।